আচ্ছা, এরপরে এরপরে এখানে একটা জিনিস এখানে খেয়াল করে যে এইখানে এক নম্বর ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এবং এটা বোর্ডে অনেকবার আসে। এখন এখানে খেয়াল করো, এখানে বলছে 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলকের পরিধিতে 10 কুলম্ব মানের দুইটা চার্জ স্থাপন করা হলো। এটা যদি গোলক হয়, এখন তোমার পরিধিতে, এই তোমার পরিধি মানে কি, পরিধি মানে এই যে এই যে পৃষ্ঠে, আসলে পৃষ্ঠে 10 কুলম্ব মানে দুইটা চার্জ, তাহলে এখানে মোট চার্জ কত? 20 কুলম্ব। এই যেহেতু 10 কুলম্ব মানের দুইটা চার্জ আছে, মোট চার্জ 20 কুলম্ব। এখন বলছে যে গোলকের তোমার এটার এই রেডিয়াস হচ্ছে 10 সেন্টিমিটার। একবার তোমাকে বলছে 8 সেন্টিমিটার ডিস্টেন্সে, তো ব্যাসার্ধ যদি 10 সেন্টিমিটার হয়, 8 সেন্টিমিটার এই যে এই ডিস্টেন্সটা কি হবে গোলকের, এই এই গোলকের ভিতরে হবে, আর 12 সেন্টিমিটার গোলকের বাইরে। তো একবার নির্ণয় করতে বলছে, ধরো যে 12 সেন্টিমিটার ডিস্টেন্সে এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। ওকে, এখন এই যে একটু আগে লিখে দিছিলাম যেটা, যে গোলকের অভ্যন্তরের যে কোনো বিন্দুর জন্য বিভব কার সমান হবে? গোলকের পৃষ্ঠের বিভবের সমান হবে। এইটা এখানে খেয়াল রাখতে হবে। এখন তুমি যখন 8 সেন্টিমিটার ডিস্টেন্সের জন্য বিভবটা বের করবা, তখন ডিস্টেন্স কিন্তু 8 সেন্টিমিটারের জন্য ইউজ করা যাবে না। তোমার ডিস্টেন্সটা নিতে হবে এই যে পরিধির, সরি, পৃষ্ঠের যে ডিস্টেন্স অর্থাৎ ব্যাসার্ধটা নিতে হবে। এটা এটা খেয়াল রাখবা। তাহলে এখন এইখানে লিখবা যে এ বিন্দুর জন্য আর ইজ ইকুয়াল টু 8 সেন্টিমিটার, যেটা ব্যাসার্ধের চেয়ে ছোট। অতএব এ বিন্দুতে বিভব হবে পৃষ্ঠের বিভবের সমান। এ বিন্দুতে বিভব হবে পৃষ্ঠের বিভবের সমান। তাহলে এ বিন্দুতে আমরা যদি বিভবটা বের করতে চাই, তাহলে এখানে কি হবে? কে কিউ ডিভাইড বাই, এখন এখানে ডিস্টেন্সটা কোনটা ইউজ করতে হবে? তোমার পৃষ্ঠের যেটা ডিস্টেন্স অর্থাৎ ব্যাসার্ধ, 10 সেন্টিমিটার মানে 0.1 মিটার। এটা খুবই ভালোভাবে খেয়াল রাখবে যে তোমার যদি ব্যাসার্ধের চেয়ে ছোট ডিস্টেন্সে যদি বিভব বের করতে বলে, তাহলে ওই ডিস্টেন্সটা ইউজ করা যাবে না, এখানে পৃষ্ঠের ডিস্টেন্স ইউজ করতে হবে। তো এইখানে তোমার কিউ এর মান কত? 20 কুলম্ব, 0.1 মিটার। আচ্ছা, এটা এখানে হবে কত? এত ভুল। ও আচ্ছা, এখানে একটা জিনিস দেখানো হয় নাই, যে আমার মনে নাই। এই যে আমরা যে বেশ কয়েকটা ম্যাথ যে করলাম, ই এর একক ভোল্ট পার মিটার ছিল না? এটা মনে আছে? হ্যাঁ। ই এর আমাদের আমাদের যেটা অ্যাকচুয়াল ইউনিট, এটা হচ্ছে নিউটন পার কুলম্ব। এটা কালকেও বলছিলাম যে ভোল্ট পার মিটারও ই এর একক। দেখো এই যে এই সূত্র থেকেই মূলত ভোল্ট পার মিটারটা আসে। ভি এর একক কি? উপরে ভি এর একক ভোল্ট, নিচে ডিস্টেন্স, এটা হচ্ছে মিটার। তো এইখান থেকে ভোল্ট পার মিটারটা আসে। তো দুইটাই মনে রাখবা। আচ্ছা, ওকে। তাহলে এ বিন্দুর জন্য এটা, আর 12 সেন্টিমিটার কোথায়? 12 সেন্টিমিটার হচ্ছে তোমার বৃত্তের বাইরে। সো বৃত্তের বাইরে কোনো বিন্দু দেওয়া থাকলে ওই তোমার ওই ডিস্টেন্সটাই নেওয়াই লাগবে। এখন যদি বৃত্তের ভিতরে থাকে তাহলে ব্যাসার্ধ, আর বৃত্তের বাইরে থাকলে ওইটাই। এটা 12 সেন্টিমিটার মানে 0.1
1 2। কারণ বৃত্তের বাইরে তো সমস্যা নেই, কারণ বৃত্তের বাইরে তো তোমার বলরেখা আছে। বলরেখা আছে মানে এগুলো তড়িৎ ক্ষেত্র আছে, সবকিছুই আছে। আর বৃত্তের ভিতরের জন্য একটু সমস্যা, কারণ এখানে তড়িৎ ক্ষেত্রটা নাই। সো এটা হবে 20 কুলম্ব। এটা হচ্ছে 1 এত ভোল্ট। আচ্ছা, 2 নম্বরে এখানে যেটা বলছে, 2 নম্বরে বলছে দুইটি ক্ষুদ্র গোলক এ এবং বি তে যথাক্রমে এত এত চার্জ প্রদান করা হলো। যদি বস্তু দুটির মধ্যবর্তী দূরত্ব এত মিটার হয়, তাদের সংযোগ রেখার কোন বিন্দুতে প্রাবল্যের মান 0 হবে? মান সমান হবে এ, এটা সহজ এটা। তো ধরলাম এইখানে একটা গোলক, এইখানে একটা গোলক এ, বি, মধ্যবর্তী এই ডিস্টেন্স দেওয়া কত, 0.28 মিটার। এখন এরা যেহেতু সমধর্মী চার্জ, একটাতে +9 কুলম্ব আর একটাতে +16 কুলম্ব। তো আমরা জানি যে যে বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব সেইখানে একটা +1 কুলম্বের চার্জ আমরা যদি ধরে নেই, তাহলে এইখানে এইদিকে হবে কি, ই বি এর জন্য এই বিকর্ষণ, এইদিকে হবে ই এ এর জন্য বিকর্ষণ। এবং কালকে এটা ভালোভাবে বুঝাইছিলাম, যেহেতু দুইটা দুই দিকে হচ্ছে সেহেতু মাঝখানেই ব্যালেন্স হওয়ার পসিবিলিটি আছে। তো এখন তুমি এটা ধরে নাও যে এ থেকে এক্স একক এই দূরে গিয়ে দুইটা সমান হবে। তাহলে আমাদের প্রশ্ন মধ্যে কি লিখতে পারি, ই এ ইজ ইকুয়াল টু ই বি। তাহলে ই এর জন্য কত, u1/x²। ই বি এর জন্য u2/, এটা কি হবে, 0.28 থেকে এক্স বিয়োগ। এগুলো সহজ। এখানে 9/x², এ কে বাদ, এখানে 16, 0.28 মাইনাস এক্স। ওকে, এখন তুমি যদি বুঝতেই না পারো যে এইটা তোমার এই ভিতরে সমান হবে নাকি বাইরে গিয়ে সমান হবে, তো তুমি যদি বিন্দুটাই বুঝতে না পারো তাহলে তো ওই ম্যাথের অ্যান্সার ভুল আসবে। আচ্ছা, তখন আমি যদি 9/16 লিখি, এখানে এক্স কে উপরে নিয়ে গেলে একবারে স্কয়ার লেখা যায় এইভাবে। এটা হবে 3/4, 4x। এটা হবে 0.28 × 3। তাহলে x সমান এইখানে কি হবে, 0.12 মিটার। ওকে, এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপরে এত এত ক্ষুদ্রাকার গোলকের মধ্যবর্তী দূরত্ব সংযোগ সরলরেখার মধ্যবিন্দুতে প্রাবল্য কত হবে? এইখানে একটা গোলক, এইখানে একটা গোলক। সো একটা এ, একটা হচ্ছে বি। সো একটাতে চার্জ আছে 20, 10 ইনভার্স 19 কুলম্ব, আর একটাতে চার্জ আছে -10, 10 ইনভার্স, সরি, এটা 19 না, এটা হচ্ছে 9 কুলম্ব।
9 কুলম, 10 ইনভার্স 9 কুলম। ওকে। তো এখন বলছে মধ্যবর্তী দূরত্ব 20 সেন্টিমিটার, এদের মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্য কত। তো আমাদের নিয়ম কি? আমাদের নিয়ম হচ্ছে যে বিন্দুতে প্রাবল্য বের করব সেই বিন্দুতে +1 কুলম্বের একটা আধান স্থাপন করে দিব। তো এ এ বিন্দুর জন্য প্রাবল্যের দিক হবে কোনটা বলো তো? এ বিন্দুর জন্য প্রাবল্যের দিক হবে এখানে বিকর্ষণ এইদিকে। আবার বি বিন্দুর জন্য প্রাবল্যের দিকও কিন্তু এই দিকেই হবে, কারণ বি বিন্দুর জন্য প্রাবল্যের দিকটা হবে তোমার আকর্ষণ ধর্মী। তো দুইটার জন্য প্রাবল্যের দিকই সেম হচ্ছে, তাহলে মধ্যবিন্দুতে লব্ধি প্রাবল্য এখানে এই কি হবে? এই যে মধ্যবিন্দুতে লব্ধি প্রাবল্য, দুইটা যোগ হবে। হ্যাঁ এটা হবে দুইটার যোগফল। সো এইভাবে জাস্ট একটু সরল রেখা এঁকে তোমার যদি তুমি ডিরেকশন গুলো আঁকায় দাও তাহলে বুঝতে পারবা যে এগুলা যোগ হবে নাকি বিয়োগ হবে। ওকে। তো এ এ বিন্দু চার্জের জন্য প্রাবল্যটা এখানে কি হবে এত? এখানে এ বিন্দুতে চার্জ কত? আর এখানে যেহেতু তাদের ডিস্টেন্স 20 সেন্টিমিটার এবং এটা হচ্ছে মধ্যবিন্দু, যদি ডি হয় তাহলে এটা হবে কত? 10 সেন্টিমিটার, মানে 0.1। এখন যেহেতু প্রাবল্য এখানে স্কোয়ার হবে কিন্তু, এবং আমরা জানি প্রাবল্যের ক্ষেত্রেও আহ, যে চার্জের চিহ্ন এখানে বসে না, সো +10 হবে, আর এর জন্য ডিস্টেন্স হচ্ছে 0.1 স্কোয়ার। এটা 27,000। এত এটা কি যেহেতু প্রাবল্য, নিউটন পার কুলম্ব। ওকে। এখন এটার ডিরেকশন হবে আহ, এর লব্ধি প্রাবল্যেরও তোমার ডিরেকশন হচ্ছে এইদিকে, যেহেতু দুইটা যোগফল। তো এগুলো খুবই সহজ ম্যাথ। এই যে সেম টাইপের একটা ম্যাথ মেবি আমরা একটু আগে সলভ করলাম, এটা হোমওয়ার্ক থাকবে। এই যে তোমার আধানের ভর দেওয়া আছে, আধান দেওয়া আছে, ই এর মান দেওয়া আছে, তাহলে বল হবে কত? এফ ইজ ইকুয়াল টু কিউ ই, তারপরে এ এ বের করবা, তারপরে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার +2 এ এস দিয়ে বেগের মানটা বের করবা। এখন এই যে এই ম্যাথটা, হ্যাঁ এখন এই ম্যাথটা এটা পড়ো। এটা আছে ঢাকা বোর্ড 2022-এর প্রশ্ন, এবং এটা মানে ঢাকা বোর্ড সহ রাজশাহী বোর্ডও 22 সালে আসছিল, মানে আমরা যেবার এক্সাম দিছিলাম আর কি। তো এইখানে যে এই চিত্রটা আঁকা, আমি এটা আগে আঁকাই, দাঁড়াও। তো এইখানে একটা ত্রিভুজের চিত্র দেওয়া, এবং এইখানে চিত্রটা হচ্ছে এইরকম। এইটা তোমার হচ্ছে গ্রাউন্ড। ওকে। এইখানে এগুলা ডিস্টেন্স 6 সেন্টিমিটার, এইটা 10 সেন্টিমিটার। এইখানে চার্জ আছে -2 মাইক্রোকুলম। এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু। এইখানেও -2 মাইক্রোকুলম্বের একটা চার্জ আছে। এটা সি বিন্দু, আর এটা হচ্ছে ডি বিন্দু। এবং লেখাগুলো তো দেখা যাইতেছেই। এই কোণটা হচ্ছে এক সমকোণ। চিত্রে 100 কেজি ভর এবং 1 মাইক্রোকুলম্বের আহ চার্জের একটি গোলক ভূমি ডি বিন্দুতে অবস্থিত। তাহলে ডি বিন্দুতে যে চার্জটা আছে তার ভর এবং আধানের মানটা দেওয়া, এবং এখানে বলছে এ বি
এ ডি এবং বিডি তিনটা বাহুই সমান, তার মানে এ বি ডি এইটা একটা সমবাহু ত্রিভুজ। এবং এসিবি 90 ডিগ্রি দেওয়া, সমগ্র ব্যবস্থাটি সাম্যাবস্থায় উলম্ব অবস্থায় রাখা আছে। এখন এ এবং বি বিন্দু চার্জের জন্য সি বিন্দুতে বিভব নির্ণয় করো। আচ্ছা, এখন এইখানে কিছু জিনিস লিখে দেওয়া লাগবে, ওয়েট। এখন এখানে বিভব হচ্ছে, বিভব স্কেলার রাশি এবং বিভবের সূত্রে চার্জের মান চিহ্ন সহ বসবে। এই এই দুইটা জিনিস খেয়াল রাখবা, যে বিভব একটা স্কেলার রাশি এবং বিভবের সূত্রে চার্জের মান চিহ্ন সহ এখানে বসবে। ওকে, তো এখন এটা এখানে কিভাবে লাগবে, এখন এখানে খেয়াল করো, আমরা যদি গ নম্বরটা সলভ করি। ওকে, তো গ নম্বরে এখানে এ এবং বি বিন্দুর চার্জের জন্য সি বিন্দুতে বিভব। ওকে, তো তোমার এটা যদি এই যে ত্রিভুজ এবিসি তে খেয়াল করো, তোমার এখানে এ বি হচ্ছে অতিভুজ, যেহেতু সিটা হচ্ছে সমকোণ সেহেতু এ বিটা হবে এখানে অতিভুজ। এই ম্যাথটা দেখে অনেক টাফ লাগতে পারে, বাট এটা খুবই সহজ। এটা আমরা সলভ করে আসছিলাম আমাদের এক্সামে, এটা সহজ ছিল। তো এটা এখানে এই কি হবে, তোমাকে যেহেতু বি বিন্দু চার্জের জন্য সি বিন্দুতে বিভব নির্ণয় করতে বলছে, তাও তোমার বিসি এর এই ডিস্টেন্সটা তো জানা লাগবে। তো এখন তুমি এটা বের করার জন্য পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করো। তো এখানে কি হবে, তোমার যদি অতিভুজটা এবি হয় তাহলে এটা হবে এসি স্কোয়ার, আর একটা হবে বি সি স্কোয়ার। তো এর মান হচ্ছে 10, এর মান হচ্ছে 6, এর মান হবে কত, 100 থেকে 36 বিয়োগ করলে 64, তাহলে বিসি হবে এখানে 8 সেন্টিমিটার। ওকে, এখন আসো, এ বিন্দু চার্জের জন্য সি বিন্দুতে বিভব হবে কি, এখানে আর কত, আর হচ্ছে 6 সেন্টিমিটার, মানে 0.06। এখানে হচ্ছে -2 মাইক্রোকুলম, তাহলে এটা কি হবে, -2 × 10⁻⁶ 0.06। তাহলে এটা সলভ করলে আসে 3 × 10⁵ -3 × 10⁵ ভোল্ট, এটা আসে না? হ্যাঁ, এটা আসে। হ্যাঁ। এরপরে বি বিন্দুর জন্য সি বিন্দুতে বিভব কি হবে, ভি বি, এখানে কিউ ড্যাশ দাও। সো এটা হবে 8 সেন্টিমিটার, মানে 0.08। এটাও -2 মাইক্রোকুলম। তো এটা আসবে
2.25 10⁵ ওকে। অতএব সি বিন্দুতে মোট বিভব ভিসি হবে VA প্লাস VB। এখন দেখো এটা কিন্তু ভেক্টর রাশি না যে তুমি ভেক্টরের মতো যোগ করবা বা ভেক্টরের মতো দিক থাকবে, এর কিন্তু কোনো দিক নাই যেহেতু এটা একটা স্কেলার রাশি। তো স্কেলার রাশির যোগফল এই যে তোমার কিভাবে হবে, নর্মাল বীজগাণিতিক যোগের মতো। সো এটা হবে -3 10⁵ এবং এটা হবে +2.25 10⁵। সো এটা হবে -5.25 10⁵। এটা বুঝছো? হ্যাঁ, আচ্ছা একটু দাঁড়াও। এখন এইখানে যেটা বলছে যে ডি বিন্দুর এই গোলকটা উপরে উঠবে কিনা। ওকে। এখন এইখানে খেয়াল করো, আমি যদি এখানে চিত্রটা আঁকাই, এই যে ডি বিন্দুতে যে এই গোলকটা আছে, এটা চার্জ দেওয়া আছে 1 মাইক্রোকুলম আর ভর দেওয়া আছে 100 গ্রাম। আর এইখানে এ বি বিন্দু, ওকে। এখন এইখানে চার্জ আছে -2 মাইক্রোকুলম, এখানেও চার্জ আছে -2 মাইক্রোকুলম। এখন এই যে এ বিন্দুর চার্জটা অবশ্যই ডি বিন্দুর যে চার্জ আছে এটাকে আকর্ষণ করবে এই দিকে F1। আবার বি বিন্দুর চার্জটা এটাকে আকর্ষণ করবে F2, এটা না? এখন এই দুইটা চার্জের একটা লব্ধি ধরো থাকবে এই বরাবর, একটা লব্ধি থাকবে এই বরাবর, এটা কি লব্ধি বলটা F। আর যেহেতু এর ভর দেওয়া আছে সেহেতু এর একটা ওজনও কাজ করবে নিচের দিকে mg। এই বুঝছো? এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। এখন এইখানে যে তোমাকে এই প্রশ্ন করছে গোলকটি উপরে উঠবে কিনা, তাহলে কোন ক্ষেত্রে উপরে উঠবে বা কোন ক্ষেত্রে উপরে উঠবে না বলো তো? যদি লব্ধি বলটা বেশি হয়, অর্থাৎ এফ এর মান যদি বেশি হয়, তাহলে ঊর্ধ্বমুখী বলটা অবশ্যই বেশি হবে, অর্থাৎ তখন উপরে উঠবে। আর যদি এমজি বড় হয় লব্ধি বল থেকে, তাহলে উপরে উঠবে না। সো এখন তোমাকে দুইটাই বের করতে হবে, লব্ধি বল প্লাস এমজি এর মান। ওকে। তো এখন F1 সমান কি হবে? আমরা জানি কে Q1 Q2 বাই R² F2। তুমি যদি এইটাকে যদি Q1 যদি তুমি ধরে নাও, তাহলে আমি এইটাকে Q1 লিখি আর বি বিন্দু চার্জটাকে Q3 লিখি, ডিভাইড বাই R²। একটা জিনিস এখানে খেয়াল করো, এই ত্রিভুজটা কিন্তু সমবাহু ত্রিভুজ। এই যে এটা প্রশ্নেই কিন্তু বলে দেওয়া, তিনটা বাহু সমান, এটা সমবাহু ত্রিভুজ। তাহলে F1 F2 এর জন্য খেয়াল করো, এটাও 2 মাইক্রোকুলম 1 মাইক্রোকুলম 2 মাইক্রোকুলম 1 মাইক্রোকুলম, আর ডিস্টেন্স দুইটাও সমান, তাহলে দুইটা বলই সমান হবে না? হ্যাঁ, হবে। এখানে দুইটা বলই কিন্তু সমান। তাহলে আমরা যে কোনো একটার মান এখানে বের করলেই হচ্ছে।
এখন কত? এটা হচ্ছে 2 মাইক্রোকুলম, মানে 2 10⁻⁶, আর একটা 1 মাইক্রোকুলম 1 × 10⁻⁶। আর এখানে ডিস্টেন্স কত? এই যে দেখো, এ বি বাহুর দৈর্ঘ্য প্রশ্নে বলে দেওয়া 10 সেন্টিমিটার। সো এটা হবে 10 সেন্টিমিটার, মানে 0.1 মিটার আর স্কোয়ার। এখন এইখানে আছে এত, 2 × 1 = 2, 6 × 6 = 12, আর এটা হচ্ছে 10⁻²। তো এটা কি হবে? 9 × 2 = 18, এখানে 10, এখানে হচ্ছে -10। সো -10 আর 9 মিলে -1, মানে এটা হচ্ছে 1.8। এই এই বুঝছো এই ক্যালকুলেশনটা? হ্যাঁ। এই যে দেখো, এখানে 9 × 2 = হচ্ছে 18, এইখানে কত? এই যে 2 আর 9 মিলে 18, আর এই যে তোমার 0.1 মানে কত? 10⁻1। সো এখন তুমি যদি এটাকে স্কোয়ার করো, তাহলে এটা হবে 10⁻²। উপরে 10⁻12, -6 -6 মিলে, আর নিচে 10⁻²। তাহলে এটা তোমার কি হবে? 10⁻10 হবে না? এটা হবে 10⁻10। হুম। আর এখানে 9 × 2 = 18, এখানে 10⁻9, আর 10⁻10 তুমি যোগ বিয়োগ করলে কি হবে? 10⁻1। সো 10⁻1 মানে 10 দ্বারা ভাগ। সো 18-কে 10 দ্বারা তুমি যদি ভাগ করো, 1.8। সো এটা হচ্ছে আলটিমেট ক্যালকুলেশন, ক্যালকুলেটর ছাড়াই করা যায়। সো লব্ধি বলে এখানে, এখানে কি হবে? f1² f2² টু f1 f2, এখানে কজ এই যে কত বলতো, যেহেতু সমবাহু ত্রিভুজ সেহেতু 60 ডিগ্রি। যেহেতু f1 f2 সেম, 2 f1² লেখা যায়। আর এখানে cos 60 মানে হাফ, হাফ আর 2 বাদ, তাহলে এখানে থাকবে, দুইটাকে সমান লিখলে f1², তাহলে এখানে 3f1² হয়। তাহলে √3 × f1, তার মানে √3 এর মান হচ্ছে 1.8। সো এটা হবে 3.112, 3.117 আসে। সো এইখানে আসছে 3.117 নিউটন। আর ওজন কত? W = mg, এর মান হচ্ছে 100 গ্রাম, মানে 0.1 কেজি ইন্টু 9.8, এটা হচ্ছে 0.98 নিউটন। তাহলে যেহেতু ঊর্ধ্বমুখী বলটা বড় ওজনের থেকে, সেহেতু এখানে কি হবে? এখানে গোলকটি উপরে উঠবে। সো সহজ একটা ম্যাথ কিন্তু। সো এটা পরীক্ষার হলে টাফ লাগতে পারে, বাট এটা আমাদের পরীক্ষার হলে আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে একসাথে সলভ করছিলাম, তো মানে দেখা দেখি সুযোগ ছিল আর কি, তো ওই জন্য এটা সলভ করছিলাম। সহজ ম্যাথ ছিল যদিও, তুমি যদি ভেক্টর আর এই চ্যাপ্টার যদি ভালো নলেজ থাকে, তাহলে এই ম্যাথটা সলভ করা বিষয় না। আচ্ছা, এখন এইখানে এই খেয়াল করো, সি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান কত? ওকে, এ বি সি। এখন তোমাকে সি বিন্দুতে প্রাবল্যের মান বের করতে বলছে, মানে একটা এখানে +1 কুলম, এইখানে তাহলে কি হবে? এই যে দেখো, এ এবং বি বিন্দুতে 150 কুলম করে চার্জ আছে, এবং সবগুলোই 20 সেন্টিমিটার, মানে এটা একটা সমবাহু ওই এই ত্রিভুজ। তাহলে এ বিন্দু চার্জের জন্য কি হবে? অবশ্যই এটা বিকর্ষণ,
তো দুইটাই প্লাস। আর বি বিন্দু চার্জের জন্য এইটাও হবে বিকর্ষণ। সো এটা হবে এই এইদিকে। এটা তো বুঝতে আশা করি সমস্যা নাই। তাহলে আহ তোমার যেহেতু এবং ডিস্টেন্স গুলো সেম 20 সেন্টিমিটার করে, তাহলে ই আর এবি সেম হবে না? যেহেতু তোমার চার্জের মান এবং হ্যাঁ, এই ডিস্টেন্স দুইটাই সমান। সো ই এ, ই বি, তুমি এটাকে একটাই ই ধরে নাও। তাহলে এখানে ই সমান কি হবে আমরা জানি, সূত্র হচ্ছে কে কিউ ডিভাইড বাই আর স্কোয়ার। কে এর মান হচ্ছে এইটা, কিউ এর মান হচ্ছে 150 কুলম, আর আর এর মান 20 সেন্টিমিটার মানে 0.2 স্কোয়ার। তাহলে এটা হবে 3.375 10⁻13 নিউটন পার কুলম। এখন এইখানে তোমাকে প্রাবল্যের মানটা বের করতে বলছে, যেহেতু এটা একটা ভেক্টর রাশি তো লব্ধিটা বের করতে হবে। সমবাহু ত্রিভুজ এইটা 60 ডিগ্রি হলেও এটাও 60 ডিগ্রি, তার মানে আমাদের এখানে আলফার মান হচ্ছে 60 ডিগ্রি। সো লব্ধি প্রাবল্য কি হবে, লব্ধি প্রাবল্য তুমি ই ড্যাশ ধরে নাও, এবং যেহেতু সবই ই, সেহেতু ই স্কোয়ার প্লাস ই স্কোয়ার 2 পি কিউ, তাহলে এটা হবে ই স্কোয়ার কস 60 ডিগ্রি। তাহলে এইখানে 2 ই স্কোয়ার, এইখানে হাফ আর 2 বাদ দিলে একটা ই স্কোয়ার, তার মানে √3 ই। তার মানে এটার অ্যান্সার আসবে 5.8456 10⁻30 নিউটন পার কুলম। এখন তোমাকে এখানে দিকটা বের করতে বলছে, দিক তো এটা এটা সহজ। এখন তুমি চিত্রটা আবার যদি আঁকাও, তাহলে একটা তোমার ডিরেকশন হচ্ছে এইদিকে, আর একটা ডিরেকশন তো এইদিকে। সো এটা যদি এ বিন্দু, এটা বি বিন্দু, এটা হবে ই এর এই ডিরেকশন, এটা হচ্ছে ই বি এর এই ডিরেকশন, মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। এখন তুমি যে কোনো একটার সাথে অ্যাঙ্গেলটা ধরে নাও, যে ধরে নেই যে ধরো আমাদের লব্ধি প্রাবল্য ই ড্যাশ ই এর সাথে অ্যাঙ্গেল থিটা উৎপন্ন করে। তাহলে এখানে এখন এখানে ট্যান থিটার সূত্র হবে কি, যার সাথে কোণ সে বসবে নিচে একা। তো এইখানে হবে ই বি কজ আলফা, এখানে ই বি সাইন আলফা। এগুলো সূত্র আশা করি জানা আছে সবকিছু ভেক্টরের। তাহলে এখন এইখানে এইখানে অ্যান্সার ইজ কয় ডিগ্রি আসবে এটা বলো তো দেখে। অ্যান্সার কয় ডিগ্রি আসবে বলো। 120। কেন 120 আসবে কেন? এই তোমার এই যে মধ্যবর্তী কোণ কত, আলফার মান কত, এই এই টোটাল মধ্যবর্তী কোণ? 60। হ্যাঁ, আর তাহলে তোমার লব্ধির কোণ আসবে এই কত ডিগ্রি? 30। হ্যাঁ, লব্ধির কোণ আসবে 30। তাহলে আলফার মান যেহেতু 60 ডিগ্রি, তো এইখানে ই তুমি যদি যেহেতু ই এ আর ই বি সেম, তুমি যদি উপরে ই আর নিচ থেকে ই কমন নাও তাহলে ই ই বাদ যাবে। তো এখানে cos 60, তো এর মান হচ্ছে √3/2। আর cos 60 মানে তো হচ্ছে হাফ, তো এটা √3/2 আর এখানে 3/2। তাহলে উপরের 2 আর নিচের 2 বাদ, তাহলে থাকবে এখানে √3/3। তুমি যদি উপর নিচে √3 দ্বারা গুণ করো, এটাকে 1/√3 লেখা যায়।
তো এই ট্যান এখানে কত ডিগ্রি মান? 1/√3। ট্যান 30 ডিগ্রি মান, তাহলে থিটা হবে 30 ডিগ্রি। তাহলে এখন তুমি এখানে লিখবা যে অতএব লব্ধি প্রাবল্য ই এর সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়া করবে। এটা বুঝছো? তো আজকে যা যা থিওরি পড়াইলাম, এই যে কেন ওই গোলকের ভিতরে প্রাবল্য শূন্য হয়, বা গোলকের ভিতরে আহ সব বিন্দুর বিভব সেম, তো এগুলা এগুলা ভালোভাবে আবার রিভিশন দিয়ে নেক্সট ক্লাসে আসিও। তো আজকে এই পর্যন্ত থাক।